এই আয়াতের পরিপ্রেক্ষিতে আমরা আলোচনা করতে পারি যে আসলে যারা সৎকর্মশীল, যারা মুত্তাকি, আল্লাহ ভীরু, আল্লাহকে ভয় করে, আল্লাহ রাব্বুল আলামিন যদিও দুনিয়াতে কোনো পরীক্ষার সম্মুখীন করে, কিন্তু তাকে পরকালে আল্লাহ রাব্বুল আলামিন কি দিবে? বিনিময় জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। দেখেন আমাদের আল্লাহ সম্পদ দিয়ে আমাদের মনটাকে বোঝেন, আবার কখনো সম্পদ না দিয়ে আমাদের পরীক্ষা করে, আবার কখনো ছেলে দিয়ে মন পরীক্ষা করে, আবার কখনো মেয়ে দিয়ে মন পরীক্ষা করে, আবার কখনো শুধু ছেলেই দেয়, মেয়ে দেয় না, আবার কখনো শুধু মেয়ে দেয়, ছেলে দেয় না। এরকম আছে না আমাদের সমাজে? আছে। আবার আল্লাহ রাব্বুল আলামিন এমন মানুষ আছে তাকে কিছুই দেয় না। সুবহানাল্লাহ। আল্লাহ সৃষ্টির নৈপুণ্যতা দেখেন, আল্লাহ এইভাবে পৃথিবীর মানুষকে সৃষ্টি করে জমিনে ছাড়িয়ে দিয়েছেন। দেখো সবচেয়ে বড় কবি আল্লামা ইকবাল রাহমাতুল্লাহ আলাইহি, সেই দিন এত ইলেমধারী লোক আছে, তারপর একদিন একজনের সম্পদ দেখে অথবা কিছু দেখে আফসোস করতেছে। তা আফসোস করতে করতে দেখা গেল সামনে যে একজনের দুইটা হাত নাই, কি নাই? দুইটা হাত নাই। সঙ্গে সঙ্গে সিজদায় পড়ে গেলেন, সঙ্গে সঙ্গে সিজদায় পড়ে গেল। রব্বুল আলামিন, আমি বড় ভুল করে ফেলেছি, আমি বড় ভুল করে ফেলেছি। ওই ব্যক্তির দুইটা হাত নাই, সে তো তখন আফসোস করতেছে না, আমার তো তুমি হাত দিয়েছো, পা দিয়েছো, চোখ দিয়েছো, নাক দিয়েছো, আমার তো পরিপূর্ণভাবে অঙ্গ দিয়েছো, তাহলে আমার তো কোনো নাজাই নাই, আমি তো আফসোস করার কোনো প্রশ্নই আসে না। আল্লাহ তুমি আমাকে মাফ করে দিও। সুবহানাল্লাহ। দেখছেন কি কৃতজ্ঞতার প্রকাশ। আর রাসূল বলছেন, যাদের আছে তাদের থেকে তুমি আফসোস করো না, যাদের নাই তাদের দিক তাকাও, তাদের দিক তাকাও, দেখো এই বেচারা কেমনে আছে। যারা আছে, আমরা কিন্তু বর্তমান সমাজে যারা আছে তার দিক তাকাই, সর্বনাশ, এত কিছু তার, এত সম্পদ, এত ক্ষমতা, এত পাওয়া। চিন্তা করি আমি যদি এই পর্যায়ে পৌঁছাতে পারতাম, বলি না আমরা অনেক সময়, কিন্তু বলে বলি না। রাসূল বলেন তা না, যার নাই তার দিকে তুমি তাকায় আর নিজেকে বোঝো তার সাথে কত ভালো আছি, তার সাথে কত ভালো আছে। তো নিজের সম্মানিত উপস্থিতি, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কখনো বেশি দিয়ে পরীক্ষা করবেন, কখনো কম দিয়ে পরীক্ষা করবেন। আর বেশি দিলে সেটা সঠিক ব্যবহার না করলে আল্লাহ নারাজ হয়ে যাবেন। সেটা হলো আমরা আমাদের সামনে যে দিনটা আসতেছে কুরবানি, এই কুরবানিটা আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ইব্রাহিম আলাইহিস সালামের উপরে পাঠাইলেন, সেটা তার সন্তানদের উপর আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজিব করে দিয়েছে। সুতরাং আমাদের যারা সাইবিল হিসাব পরিমাণ সম্পদ আছে, তারা কিন্তু যদি কোনো অজুহাত দেখায়, কোনো অজুহাত দেখান যে না আমার এই অজুহাত আমি দিতে পারতেছি না, অজুহাত কিন্তু আল্লাহ শোনেন না। আল্লাহ শোনেন না, আল্লাহ কিন্তু সব জানেন, সব দেখেন। আমার মনের মধ্যে কি জল্পনা কল্পনা করে সেটা আল্লাহ জানেন। শুধু অজুহাত দেওয়া যাবে না। ঋণগ্রস্ত ব্যক্তির জন্য সুযোগ আছে, অভাবগ্রস্তর জন্য সুযোগ আছে, নিঃস্ব লোকের জন্য সুযোগ আছে, যাদের সম্পদ নাই তাদের সুযোগ আছে। আর আপনার সম্পদ আছে, আপনি অজুহাত দেখাইয়া কোন কুল কেরানা পাবেন না, কারণ কিয়ামতের দিন আল্লাহর ডাকর আপনাকে ধরা দিতে হবে। এতে সাইড হিসাব পরিমাণ, সাইডের হিসাব পরিমাণ এখন বর্তমানে ৬০,০০০ টাকা একজন ব্যক্তি গচ্ছিত থাকে, তার রুকুবার রাজি হয়ে যায়। কারণ ৭.৫ বলে ৫ বলি রূপা, তার দাম ৬০,০০০ ৭০,০০০ টাকা বলে, সেই হিসেবে তার উপরে কোরবানি ওয়াজিব হয়ে যায়। এখন সে যদি একা না পারে, আংশিক কিছু ভাগ নিয়ে কোরবানি করলে তার ওয়াজিব আদায় হয়ে যাবে। এজন্য আমরা সম্পদের দিক তাকাবো না, আমরা তাকাবো কার হুকুমের দিক? আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন। কারণ আমাকে বলতে হবে, আমি যত হিসাব নিকাশ করি না কেন, আসল হিসাব কার কাছে? আল্লাহর কাছে। সেজন্য আমাকে সেই হিসাব অনুযায়ী কাজগুলো করতে হবে, যে আমার সম্পদ কতটুকু না আমি কতটুকু করলে আল্লাহ এবং আল্লাহ রাসূল খুশি হবেন, আমার সেইভাবে কাজগুলো করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম শুধু আল্লাহর হুকুম হওয়া মাত্র দেরি করেন নাই, শুধু হুকুম হয়েছে গেছে আর দেরি করেন না, মরুভূমিতে রেখে দিলেন। আবার সন্তানকে জবাহ করার জন্য শুরু চালাইছেন। সুবহানাল্লাহ, কত বড় পরীক্ষা! সন্তানকে গলায় ছুরি চালাচ্ছে অটোমেটিক, একদম আল্লাহ নিজেই বলছেন আল্লাহুল বালাউল মুবিন,
বিষয়টা ছিল একটা স্পষ্ট পরীক্ষা, স্পষ্ট পরীক্ষা। আল্লাহ অন্যায়তে বলতেছেন যে ওয়ানাদাইনাহু ইব্রাহিম, তখন আমি তাকে আহ্বান করে বললাম, হে ইব্রাহিম কদ সাদ্দাকতা রুইয়া ইন্না কাযালিকা নাজিসিল মুহসিনিন, তুমি তো স্বপ্নকে তুমি সত্যিতে প্রমাণিত করতে যাচ্ছ, আর আমি এইভাবেই সৎকর্মশীলদের পরীক্ষা করে থাকি। সুবহানাল্লাহ। সুতরাং সন্তান দিয়ে জবাহ করার হুকুম দিয়েও পরীক্ষা করতেছে, আর আল্লাহ আমাকে আপনাকে এই সম্পদ একটু দিকে পরীক্ষা করতে পারেন না? কি করতে পারেন না? আল্লাহ সম্পদ দিয়ে একটু ফাঁক দিয়ে দেখেন যে তুমি কোন রাস্তায় ব্যয় করো, আসলে কি আমার রাস্তায় ব্যয় করতেছো নাকি তোমার খালি ভোজন ভাবে খাওয়ার জন্য তুমি ব্যয় করতেছো, একটু দেখে আল্লাহ। এজন্য আসুন আমরা যদি এমন কাজ করে না যাই যেটা আল্লাহ আসামি হিসেবে আমাদের কাজ করে দাঁড়াতে হয়। এই জন্য আমরা যতটুকু পারি, আমাদের যতটুকু সম্পদ আছে, যদি আমাদের স্বার্থ থাকে তাহলে আমরা কোরবানি ইনশাআল্লাহ অংশ দিয়ে আদায় করব ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করেন।